আসসালামু আলাইকুম। আমার মতো যারা একটু অলস প্রকৃতির অলসতা কাজ করে তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর আপনার আমার সাথে যদি অলসতা মিলে যায় তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে আমি একটা স্যুপ তৈরি করব, রেডিমেড স্যুপ, ম্যাগি হেলদি থাই স্যুপ। এটা সব কিছু রেডি করা আছে, শুধু একটু প্রসেস করতে হবে। আর প্যাকেটের গায়ে কিন্তু সব লেখা আছে, কীভাবে তৈরি করবেন আর আলাদা কিছু দিবেন কি না সেটাও লেখা আছে। এখানে 2 মগ পানি নিয়েছি, 2 মগ পানির কথাই বলা ছিল। এখন প্যাকেটটা কেটে নিচ্ছি, কেটে কিন্তু আমি সেই পানির মধ্যে দিয়ে দেবো। পানিটা আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি, কিন্তু পানিটা পুরোপুরি গরম হয়নি, হালকা হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। গরম পানিতে যখন দিবেন তখন কিন্তু এটা সহজে মিক্সড হবে না, দলা পেকে যাবে। তাই এটা ঠান্ডা পানিতেই দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আমার চুলাটা জ্বালানো ছিল। আর পুরো প্রসেসিংটা কিন্তু আপনি মিডিয়াম আঁচেই এটা করতে হবে, বেশি হাই আঁচে করতে যাবেন না, মিডিয়াম আঁচে এটা করতে হবে। এরপর কিন্তু আমি এটা একটু আমার ঝালটা বাড়ানোর জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনি চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। যদি ঝাল আপনি না খেতে পারেন তাহলে অবশ্যই মরিচ ব্যবহার করবেন না। এরপর আমি এটা অনবরত নাড়তে নাড়তে আমার কাছে একটু কেমন যেন পানসে টাইপের মনে হচ্ছে থাই স্যুপ তো একটু কালারটা স্পাইসি কালার হবে, দেখলেই বোঝা যাবে যে এটা একটু স্পাইসি হবে। এই কালারটা আনার জন্য আমি একটু মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি আমার স্বাদ অনুযায়ী করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটা তৈরি করবেন। অনবরত নাড়তে নাড়তে আমার কিন্তু স্যুপটা হয়ে গেল, আর কালারটা এরকম এসেছে। এখন দেখে মনে হচ্ছে যে আসলে এটা একটা থাই স্যুপ। থাই স্যুপের কালার সাধারণত এরকমই হয়। রেডি হয়ে গেল, নামিয়ে নিলাম আর নিজের জন্য একটু আয়োজন করে বসলাম। আপনাদেরকে বলে রাখি, যখন কোনো কিছু খাবেন নিজের জন্য হলেও একটু আয়োজন করে খাবেন, নিজের সন্তুষ্টির জন্য, নিজেকে ভালো রাখার জন্য এরকম বসে আয়োজন করে খেতে হয়। আমিও তাই একটু ভালো করে আয়োজন করে খেলাম, শুধু ভিডিওর জন্য নয়, আমি আমার জন্য সবসময় এরকম আয়োজন করে খাই। এক চুমুক দিয়ে দিলাম, খুব স্বাদ হয়েছে, আমি যেমনটা পছন্দ করি সেরকমটা হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।